ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমার ইউনিয়ন কয়েলের মতো আস্তে আস্তে গুয়ে গুয়ে জলে একদম ছালি হয়ে গেছে। অর্থাৎ ভিতরের রাস্তাগুলা মানুষের অবস্থা খুব করুণতি, ভিতরের কোনো রাস্তায় যাওয়া যায় না, সব রাস্তা ভেঙ্গে ছারকার হয়ে গেছে। এবং আমার মানুষরা বর্তমানে কোনো কাজকর্ম করতে পারতেছে না। যারা রবি শস্য পালাতো তাদের রবি শস্য নিয়ে গেছে, এখন শুধু মৎস্যজীবী ছাড়া আর কিছু সামান্য রিক্সা ড্রাইভার ছাড়া কোনো কাজ, দিনমজুরিরা কোনো কাজ পাচ্ছে না। আপনার নলেজে দিলাম। এবং আমরা যে ক্ষতিগ্রস্ত, সুনামগঞ্জের মতো আমরাও নবীগঞ্জ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমরা রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে। সেদিকে পরবর্তীতে আপনার সুদৃষ্টি কামনা করছি। এবং আপনি যেখানে কথা বলতে পারবেন, আমরা সেই জায়গায় কথা বলতে পারবো না। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনি এই ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে আপনার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যেখানে যে পরিবেশে 6 নম্বরটাকে তুলে ধরতে পারেন সেই তুলে ধরবেন। এবং আমরা যাতে বন্যা পরবর্তীতে আমরা পুনর্গঠনে অন্যান্য জায়গার মতো আমরা 6 নম্বরও পুনর্গঠন থেকে বঞ্চিত না হই, সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর আজকের এই সময় আপনি যে দুর্যোগ, আপনি যে ত্রাণ নিয়ে আসছেন, আমার ইউনিয়ন পরিষদ তথা ইউনিয়নের জনগণ এটা মনে রাখবে সারা জীবন। এবং আপনাকে আবারও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সম্পাদক, আমাদের কৃতি সন্তান আব্দুল মুকির চৌধুরী। ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, আদাব। আসলে সারা বাংলাদেশই যেমন তেমনই আমাদের বিশেষ করে সিলেট বিভাগটার সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জের বিভিন্ন জেলা বন্যায় আক্রান্ত। আমি আপনাদের এর কৃতি সন্তান, আমি আমার সাধ্য অনুযায়ী সারা সিলেট বিভাগে ত্রাণ বিতরণ করেছি। এই পর্যন্ত আমার নিজস্ব উদ্যোগে প্রায় 4000 প্যাকেট এবং মানুষের কাছ থেকে, বিভিন্ন কোম্পানিদের কাছ থেকে প্রায় আরও 8800 প্যাকেট, 8000 প্যাকেট, 4800 আমি 8000 প্যাকেট এবং বিভিন্ন কোম্পানিদের 20,000 লিটার পানি, আরও 10,000 লিটার পানি। আজকে সর্বশেষ আমার জন্মস্থান এখানে আসছি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এখানে আমার ত্রাণ দেওয়ার পরিমাণ খুবই কম, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার। আমার বাড়ি অত্র ইউনিয়নের কনকানিপাড়া গ্রামে। আমার নাম মুকির চৌধুরী, অনেকে আমাকে চিনেন, ওনারা সবাই আমাকে চিনেন। এখানে প্যাকেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোনো প্যাকেট আছে খুব বেশি বড়, কোনো প্যাকেট আছে ছোটো, কোনো প্যাকেট আছে মাঝারি। তবে কোনোটাতে মাল কিন্তু কম না, 6 পদ 7 পদ মাল আছে, সর্বোচ্চ 7 পদ মাল আছে। আমি আপনাদের একটা কথা বলবো, যা নিজেকে যেটা সেটা পড়বে, এই ব্যাপারে আপনারা বিরক্ত হবেন না। আমি রেডি করতেছি এবং এটা লিস্ট আকারে, এবং এটা এনে আপনার ব্যক্তি বিরক্ত হবেন না। কারণ আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্লাস আমার দলের টিমের কথা বলবো, যারা পাওয়ার যোগ্য, আপনি রিস্কা পাইতে পারেন বা পাইতেছেন, রুজু করতে পারতেছেন। যারা কিছুই করতে পারতেছে না, যারা খুবই অসহায়, এরাই কিন্তু ত্রাণ পাওয়ার যোগ্য। এখানে কে কোন দলের এটা কিন্তু দেখার ব্যাপার না। আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শুধুমাত্র নাম অনুসারে দেওয়া হবে। আর পরবর্তীতে যদি আল্লাহর হুকুম হয় এবং আমি আনতে পারি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের আনতে পারি, আমি চেষ্টা করব। আর এইগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত হবে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করি। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কে কোন দল করেন বড় কথা নয়, এই বিপদের মুহূর্তে প্রত্যেকের পাশে দাঁড়াবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আপনার একটা কথা বলতে যে আমি যার নির্দেশে এখানে আসছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে, আমার পরম শ্রদ্ধ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ পদ্মশ্যাম পরম এবং সাধারণ সম্পাদক মার্শাল নিখিলের আহ্বানে আমি
এবং তাদের নির্দেশে আমি প্রত্যেকে তা নিয়ে যাচ্ছি। শুধু তাই না, আমার ব্যক্তিগত উদ্যোগে আমি চেষ্টা করতেছি আপনারা সবাই সুস্থ সুস্বাস্থ্য ও দৃঢ় কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।